ছিল মোনাকে সাহায্য করেছিল। ওই পরিস্থিতিতে আমার বাবার মধ্যে সমতা, বাবা মারা যাবে তাই মোনা ওই পরিস্থিতিতে বাবারও কোনো দোষ ছিল না, আমারও না। আর রিপোর্টে যা বেরোয় সবসময় সত্যি না, কথা ঘুরিয়ে বলেছে না। বাবা ভগবানকে ভুল ভেবেছে আর ভগবান সব প্রমাণ রেখে দিয়েছে, বুঝলে তো? এটা হলো ব্যাপার। সুস্মিতা পাল একটা না ডাক্তারবাবু দেখাতে হবে, পেটের ডাক্তারবাবু একটা পেচ্ছাপের জায়গাটা আমি কাকাকে বলবো যে সুস্মিতা পালের একটা পেটের অপারেশন বা একটা পেচ্ছাপের জায়গায়। আমি পুলিশের কাছে সুস্মিতা পাল হসপিটালে যাবে, টাকা পয়সা না অপারেশনের টাকা জোগাড় করবে। ওর এই অবস্থাটা কী করে হয়েছে, সুস্মিতা পাল পুলিশের কাছে যাবে, বাপিরার অফিসে যাবে। অফিসেটা গিয়ে এবার সবাই তো জানতো আমার বাবা ভগবানকে পুজো করতো, ভগবান সব প্রমাণ রেখে দিয়েছে। তারপরে অফিসটা আগে সুস্মিতা পাল পেটের অপারেশনটা হোক, পেচ্ছাপের জায়গাটা অপারেশন হোক, বাড়ি ফিরুক। তারপরে ফটোশ্যুটের জন্য সুস্মিতা পালের সেই মান সম্মান ইজ্জত নষ্ট করে যায় না, তাকে গ্রেপ্তার করাবে। আর তারপরে ওই যে মানে ওই মনিন্দ্র কলেজটা আছে না, তার অপোজিট আছে না, ওইখানে সুস্মিতা পালের মান সম্মানের বাবাকে বলেছিল না, এদেরকে সবাইকে গ্রেপ্তার করাবে। তারপরে দাঁড়া, আর তারপরে সব কটাকে দাঁড়াও, সুস্মিতা পাল তখন যদি বলতো কোনো প্রমাণ ছিল না, সেই কারণে। আর তাও সুস্মিতা পাল ওইসব ভয় পায়নি, আগে কাজকর্ম করে টাকা পয়সা জোগাড় করুক তারপরে। আর তারপরেই বলবো যে সুস্মিতা পালের ওই যে ওইটা বিশ্বাস করে তার মান সম্মান ইজ্জত নষ্ট করতে চেয়েছিল সুস্মিতা পাল, মিথ্যে কথা বলেছিল, সব এই করা থাকবে। ফুটেজ আছে না, ঠিক তাই, ফুটেজে সব ওঠা থাকবে না। পুলিশের কাছে গেলে কমপ্লেন করলে পুলিশ আসবে না, সত্যি মিথ্যা যাচাই করবে, ভগবান সব প্রমাণ রেখে দিয়েছে। আর আমি তখন বলবো পুলিশের কাছে গেছি, হাতিয়ারে যে কোনো করেছে, আমার প্রমাণ ডিলিট করেছে, ক্যামেরা থাকলে বের হয়ে যাবে। এগুলো সব কটাকে জেলে ঢোকাবো। তারপরে সুস্মিতা পাল ওইসব ভয় পায় না। তারপরে দিদিভাই জেল খাবে, জেলের ভাত খাবে। যদি বলে না এই, আমি বলবো মেন কালপিট দিদিভাই এইগুলোর সাথে সব দায়ী। দিদিভাই পরের সন্তানের যখন দায়িত্ব যখন নিতেই চেয়েছিল, যখন নেবেই, তখন ঠিক মতন বলতে পারতো যে আজকে নিজের সন্তানরা করতে পারতো না। ঘরের মধ্যে ক্যামেরা দিয়ে রাখতো, বলতো একটা আয়া রেখে রাখতে, আয়া রাখলে আয়া কাজ করবে, দিদিভাইকে আসবে। দিদিভাই বলেছিল যে জিতের দায়িত্ব নেবে না, জিতকে মানুষ করবে না, নিজের সন্তানকে খুব মানুষ করে যারা, এটা পর না। দিদিভাই জেল খাবে, তারপরে টাকা টানাটানি হবে না, এই হবে না, সব কোর্টের কাজ হবে না। তাই আর রিপোর্টে যা বেরিয়েছিল কথা সত্যি না, কথা ঘুরিয়ে পড়েছিল, সব জেলে ঢুকবে। আর এমন বিটি রোডকে আমি বদনাম করে দেবো না, মান সম্মান ইজ্জত থাকবে না, বিটি রোডের প্রত্যেকটা লোককে দেখবে।